আমার মতো অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, তাদের মুখে কেমন কষ্ট, তাদের খাবার বুঝে না। আমার মায়ের পরে তাদের খাবারের মেয়েকে দিয়ে দাও, আমরা পাবো, আমার মেয়ের দরকার। তুমি তো তা দাও না, তোমার মেয়ে নিয়ে তুমি সিনেমা দেখতে যাও, ঘুরতে যাও, আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কোনো অবস্থা এই জীবন থাকতে তার থেকে পিছপা হব না। আমি অনেক জায়গায় সরকারকে বলেছি, অনেক জায়গায় কথা বলেছি, গণভোট বাস্তবায়ন করেন। মনে করে আমার মতো ছোট একটা লোকের কথাই কি হবে? যাদের জন্য আপনি ক্ষমতায় আসছেন তাদের দিকে তাকান। নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন বাংলাদেশ চাই। সেই 52 সালের বাংলাদেশ চাই না আমরা। আমাদের সন্তানের দাবি এইটাই ছিল। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু ধর্ষণটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার। কোনো অবস্থা এই জীবন থাকতে তার থেকে পিছপা হব না। আমি অনেক জায়গায় সরকারকে বলেছি, অনেক জায়গায় কথা বলেছি, গণভোট বাস্তবায়ন করেন। মনে করে আমার মতো ছোট একটা লোকের কথাই কি হবে? হবে হবে। আমার মতো লোকের ডাকেই সারা বাংলাদেশের লোক এক হয়ে আবার স্বৈরাচারের খেলাফ আন্দোলন করব। যদি সরকার স্বৈরাচারের মতো হয় আমরা রাজপথে নামবই, সবাইকে নিয়ে নামবো, বলে দিলাম। অতএব আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেন। আপনি বারবারই বলেন, কালকেও দেখলাম ফেসবুকের মধ্যে বলে একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। হাদিসে উনি পড়ছেন যার ওয়াদা ঠিক নাই। তো ওয়াদা কার ঠিক নাই আমরা জানি না, জানি। আপনি এই সমস্ত ডায়লগ বাদ দেন। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, আগে গণভোট বাস্তবায়ন করেন, পরে কথা বলেন। আপনি খাল নিয়ে আর কাঠ নিয়ে পরে ব্যস্ত থাকেন। আমাদের মনের মধ্যে আগুন। যাদের জন্য আপনি ক্ষমতায় আসছেন তাদের দিকে তাকান। নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন বাংলাদেশ চাই। সেই 52 সালের বাংলাদেশ চাই না আমরা। আমাদের সন্তানের দাবি এইটাই ছিল। আমাদের সন্তানেরা যেটা চেয়েছে সেটা বাস্তবায়ন হয় না, সেই আশা পূরণ হয় না, কারণ তারা তো চলেই গেছে। আমরা অভিভাবক আছি, আমরা সেটাকে বাস্তবায়ন করব, নতুন বাংলাদেশ। অতএব এর মধ্যে কোনো ছাড় নাই। আহত যারা আছে আর নিহতরা চলেই গেছে দুনিয়ার থেকে, তাদের অভিভাবক আমরা। সন্তানের জন্য আমরা আছি। আমার সন্তান নাই, দাবি ছিল নতুন বাংলাদেশ, তার জন্য আমি আছি। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু ধর্ষণটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কিভাবে বলে? কিভাবে বলে যে ধর্ষণটা বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়। কি ব্যাপার? আফসোস করবে যেখানে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে, আমরা করব। ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না। যে পরিবর্তনের জন্য ছেলেরা জীবন দিছে, মেয়েরা জীবন দিছে, এটাকে বাস্তবায়ন করেন। আর কোনো বিকল্প নাই। বারবার একই কথা বলতেছি, আমাদের কিন্তু ধৈর্য আর মানে না। আমি যখনই আমার মেয়ের কথা স্মরণ হয় আমি অনেক কান্নাকাটি করি, যখনই পাগলের মতো কান্নাকাটি করি, রাত নাই দিন নাই। কালকেও বলছি, তারা আমার দিয়ে যা বাবা, আমি তোর কাছে যাবো, আমি থাকতে চাই না, আমি এরকম কান্নাকাটি করি। আমার মতো অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, তাদের মুখে কেমন কষ্ট, তাদের খাবার বুঝে না। আমার মায়ের পরে তাদের খাবারের মেয়েকে দিয়ে দাও, আমরা পাবো, আমার মেয়ের দরকার। তুমি তো তা দাও না, তোমার মেয়ে নিয়ে তুমি সিনেমা দেখতে যাও, ঘুরতে যাও, আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সন্তানের যে দাবি ছিল, এই দাবি পূরণ না হলে আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব। তবু আমরা সরকারকে মাফ করবো না যদি আমাদের দাবি পূরণ না করা হয়। আমার মতন অনেক পাগল আছে সন্তানের জন্য জীবন দিতে।